রমজানের রোজাটা ওই বান্দার জন্য রহমত, মাগফিরাত আর নাজাত, যার ভিতরে 6টা গুণ পাওয়া যাবে। কয়টা? 6টা গুণ পাওয়া যাবে। 6টা গুণের একটা গুণও যদি বাদ পড়া যায়, লিখে নাও, লিখে নাও, কলাবাদুরের মতো উপবাস দিন কাটাইবা, রোজাটা রহমত, মাগফিরাত আর নাজাতের ওসিলা হবে না। 6টা গুণের 1 নাম্বার গুণ হলো চোখের হেফাজত। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও নবী, মুমিন বান্দাদেরকে জানায়া দেন ওরা যেন ওদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। অনুরূপভাবে মুমিনা বান্দীদেরকেও জানায়া দেন ওরাও যেন ওদের চক্ষুটাকে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। রমজানের রোজাটা যদি রহমত, মাগফিরাত আর নাজাতের কারণ বানাইতে চাও, তাহলে এই 6টা গুণ ভিতরে নাও, 6টা গুণ ভিতরে নাও। 6টা গুণ যদি ভিতরে না থাকে, উপবাস দিন কাটাইয়া দিবা, রহমত, মাগফিরাত আর নাজাত তোমার কপালে হবে না। 1 নাম্বার গুণ কি বললাম? চোখের হেফাজত। কেমনে করব চোখের হেফাজত? টিভির দিকে সারাদিন তাকাইয়া থাকলে নি? চায়ের দোকানে বসে টিভির দিকে তাকাইলেই চোখের হেফাজত হবে নি? অন্যের বেগানা নারীর দিকে তাকাইলেই চোখের হেফাজত হবে নি? কথা কম না কেন? রমজান মাসে অন্যের নারীর দিকে তাকাইলে চোখের হেফাজত হবে না, তাহলে কেমনে করব চোখের হেফাজত? রমজান মাসে কোরআনটা খুলে কোরআনটার দিকে চাও, কোরআনের দিকে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চক্ষুটাকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله
الشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو وہ زیر قدم آج بھی عالم کا خزینہ وہ زیر قدم آج بھی عالم کا خزینہ کر سنت نبوی کی کرے پیروی امت کر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہوں برادر شہنشاہ دو عالم عاشق ہوں برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ صدق اللہ العظیم আল কোরআন ইসলামী ফাউন্ডেশন ও সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে আজ এই বিশাল তাফসিরুল মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এই মাজমায় এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী মূল্যবান হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে রমাদান সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ চলমান মাস হচ্ছে শাবান আসছে সামনে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মধ্যে কোনো ডিভাইড করেন নাই কোনো ভাগ করেন নাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও মুমিন তুমি কালো হও কিবা সাদা হও লম্বা হও কিবা খাটো হও মোটা হও কিবা চিকন হও ধনী হও কিবা গরিব হও কালো হও কিবা সাদা হও আমি আল্লাহর আদেশ দিচ্ছি শুনে নাও কুতিবা আলাইকুমুস সিয়াম রমাদান মাসের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে এই রোজা শুধু আমাদের উপর ফরজ তা না এই রোজা আমাদের পূর্বপুরুষদের উপর ফরজ ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনই ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল এই রোজা শুধু মুসলমানদের মধ্যে তা না ভিন্ন ধর্ম অবলম্বী যারা তাদের ভিতরেও রোজার সাধনা রয়েছে হিন্দু না খেয়ে সাধনা করে বৈরাগী না খেয়ে সাধনা করি অন্যান্য
ধর্মাবলম্বী যারা তারাও না খেয়ে সাধনা করে, তবে সকলের উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল দান করবেন। এ রোজা আমাদের পূর্বপুরুষদের উপর ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ ছিল। কেন রোজা ফরজ করলাম জানো নি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তাকওয়া অর্জন করতে পারো, এজন্য আল্লাহ রমজানের রোজাটা ফরজ করেছে। কেন? রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন হয়। বলে কেমনে তাকওয়া অর্জন হয়? বান্দা পেট ভরে খাইলেও বুঝার কোনো উপক্রম নাই, খাইছে কি খায় নাই ঠিক নেই। বান্দা নামাজে দাঁড়ায় যায়, নামাজ পড়ে চোখে দেখা যায়, লব্বাইক লব্বাইক বলে কাবা তাওয়াফ করে, তাও চোখে দেখা যায়। আল্লাহ আল্লাহ বলে জিকির করে, চোখে দেখা যায়। সব আমল চোখে দেখা যায়, কিন্তু রোজা এমন একটা আমল, এমন একটা আমল, এই রোজার আমলটা চোখে দেখার কোনো সুযোগ নাই। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা ফরজ করেছে যাতে তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়ার জন্য রমজানের রোজাটা ফরজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাটাকে তিনটা ভাগে ভাগ করে দিয়েছেন। প্রথম 10টা দিন রহমত, দ্বিতীয় 10টা দিন মাগফিরাত, তৃতীয় 10টা দিন নাজাত। বান্দা 11টা মাস গুনাহ লয়া ঘুরো, যত ধরনের গুনাহ রয়েছে সব গুনাহ করো, রমজানের প্রথম 10টা দিন পায়া আমি আল্লাহর দরবারে আইসা দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দাও। আমি আল্লাহ তোমার অতীতের সব গুনাহগুলোরে মাফ করে দিব। বান্দা তুমি দুনিয়ার যাই ঝামেলায় পড়ে আমি আল্লাহর দরবারে আসো নাই, আমি আল্লাহ তাও নারাজ হই নাই। আমি আল্লাহ তোমাকে আবার 10টা দিন সুযোগ দিয়ে দিলাম, নাজাতের 10টা দিন। আয় আয়, আমি আল্লাহর দরবারে দুটো হাত তুলে কান্নাকাটি করো, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলোরে মাফ করে দিব। ও বান্দা তুমি তাও আসো নাই, আল্লাহ রাব্বুল আলামিন আবার শেষ 10টা দিন সুযোগ দিয়েছেন। আয় আমার দরবারে আয়, তুমি তাও আসো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাও নারাজ না। কদরের একটা রজনী দিয়েছে, এই রজনীতে আয়। হাজার মাস ইবাদত করলে যেই সুযোগ, যেই পরিমাণ নেক আমল হবে, আল্লাহ এক রাত্রির নেক আমলের মধ্যে তা দিয়ে দিবেন। রমজানের রোজাটাকে কয়টা ভাগ করেছেন? কথা কন। 3 ভাগ। প্রথম 10টা দিন রহমত, দ্বিতীয় 10টা দিন মাগফিরাত, তৃতীয় 10টা দিন নাজাত। এই রমজানের রোজাটা রহমত, মাগফিরাত আর নাজাতের ওসিলা কার জন্য হবে? যে ব্যক্তি ইফতার কইরাই বিড়ি খায় তার জন্য নি? কথা বলেন। ইফতার করে মতনে বিড়ি টানে তার জন্য নি? না না, ইফতার করেই মতনে গাঞ্জা খায় ওর জন্য রমজানের রোজাটা রহমত, মাগফিরাত আর নাজাতের ওসিলা হবে না। কলা বাদুর চিনেননি? সারাটা দিন কিচ্ছু খায় না রে যুবক, গাছের সাথে ঝুলে থাকে, গাছের সাথে ঝুলে থাকে। সন্ধ্যাবেলা যখন হয় দিক বেদিক খানা পানাহারের জন্য ছুটাছুটি শুরু করে দেয়, কারণ সূর্যের তাপ আর প্রখর কলা বাদুর সহ্য করতে পারে না, যার কারণে সারাটা দিন গাছের সাথে ঝুলে থাকে। সন্ধ্যাবেলা যখন হয় দিক বেদিক খানা পানাহারের জন্য ছুটাছুটি শুরু করে। ও নবীর উম্মতের দল, খানা পানাহার থেকে বিরত থাকার নাম যদি রোজা হইতো, তাহলে সবচাইতে বড় রোজাদার কলা বাদুর, ঠিক নেই? 12টা মাস রোজা, কোনো খানা নাই, দিনে খানা নাই। যদি খানা পানাহার থেকে বিরত থাকার নাম যদি রোজা হইতো, সবচেয়ে বড় রোজাদার হয়ে যাইতো কলা বাদুর। রমজানের রোজাটা ওই বান্দার জন্য রহমত, মাগফিরাত আর নাজাত
যার ভিতরে 6টা গুণ পাওয়া যাবে। কয়টা? 6টা গুণ পাওয়া যাবে। 6টা গুণের একটা গুণও যদি বাদ পড়া যায়, লিখে নাও, লিখে নাও, কলাবাদুরের মতো উপবাস দিন কাটাইবা, রোজাটা রহমত মাগফিরাত আর নাজাতের ওসিলা হবে না। 6টা গুণের 1 নাম্বার গুণ হলো চোখের হেফাজত। উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও নবী মুমিন বান্দাদেরকে জানায়া দেন, ওরা যেন ওদের চক্ষুটাকে নিম্নগামী করে রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। অনুরূপভাবে মুমিনা বান্দীদেরকেও জানায়া দেন, ওরাও যেন ওদের চক্ষুটাকে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। রমজানের রোজাটা যদি রহমত মাগফিরাত আর নাজাতের কারণ বানাইতে চাও, তাহলে এই 6টা গুণ ভিতরে নাও, 6টা গুণ ভিতরে নাও। 6টা গুণ যদি ভিতরে না থাকে, উপবাস দিন কাটাইয়া দিবা, রহমত মাগফিরাত আর নাজাত তোমার কপালে হবে না। 1 নাম্বার গুণ কি বললাম? চোখের হেফাজত। কেমনে করব চোখের হেফাজত? টিভির দিকে সারাদিন তাকাইয়া থাকলে নি? চায়ের দোকানে বসে টিভির দিকে তাকাইলেই চোখের হেফাজত হবে নি? অন্যের বেগানা নারীর দিকে তাকাইলেই চোখের হেফাজত হবে নি? কথা কন না কেন? রমজান মাসে অন্যের নারীর দিকে তাকাইলে চোখের হেফাজত হবে না, তাহলে কেমনে করব চোখের হেফাজত? রমজান মাসে কোরআনটা খুলে কোরআনটার দিকে চাও, কোরআনের দিকে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চক্ষুটাকে হেফাজত করবেন। বেগানা নারীর দিকে তাকাইলেই চোখের হেফাজত হবে না। ও নবীর উম্মতের দল, 1 নাম্বার গুণ হলো চোখের হেফাজত। নেদাই মিম্বারের মধ্যে ঘটনা বর্ণিত, যুবতী সুন্দরী রূপসী কন্যা হাত মোজা পা মোজা লাগাইয়া প্রত্যেকটা দিন বাড়ি যায়, ডানেও তাকায় না, বামেও তাকায় না। হঠাৎ একটা দিন তাকায় দেখে যুবক পিছনে দাঁড়ানো। কি ব্যাপার? কেন পিছনে দাঁড়াইলা? কি চাও, কি চাও? বলে আমি তোমাকেই তো চাই। কি দেখে আমার দিকে আকর্ষিত হইলা, পিপাসিত হইলা? বলে তোমার ওই পর্দার মাঝের চোখের চাহনি দেখে আমি পাগল। যুবতী বলে দাঁড়াও, আমি তোমার জন্য ঘর থেকে হাদিয়াটা পৌঁছায় দিচ্ছি। যুবতী ঘরের অন্দর মহলে ঢুকে হাত মোজা পা মোজা খুলে ফেলল। কাজের সন্তানকে ডেকে বলো, ও কাজের সন্তান, একটা ফল কাটার ছুরি আমার হাতের মধ্যে দাও। যুবতী ফল কাটার ছুরি হাতের মধ্যে নেয়ার পর চোখের মধ্যে আঘাত করিয়া চোখ দুইটা উপড়াইয়া যুবকের জন্য হাদিয়া দিয়া দিল। আর বলে যাও যাও, ওই যুবককে বলবা যুবতী আল্লাহর খাঁটি একটা বান্দি, আল্লাহর দিদারের আশায় ঘুরে আর কান্না করে, মালিক এই চক্ষু দ্বারা কোনোদিন গুনাহ করি নাই, অন্তর চক্ষু দ্বারা হাসরের ময়দানে তোমার সাথে মোলাকাত করব। আজকে যেহেতু এই চোখের মধ্যে বেগানার নজর পড়েছে, এই চক্ষু আমার লাগবে না। আল্লাহ যদি তৌফিক দান করে অন্তর চক্ষু দ্বারা আপনার সাথে মোলাকাত করব। কেমন তাকওয়া! এ হচ্ছে চোখের হেফাজত। রোজা রাইখা টিভি চাইলে চোখের হেফাজত হবে না। এই চক্ষুটা দিয়ে রবের কোরআন চাও, রবের নিয়ামতগুলো চাও, রবের দরবারে কান্নাকাটি করো। 2 নাম্বার গুণ, সময় সংক্ষিপ্ত, শুধু গুণগুলো বলে চলে যাব, বিস্তারিত করব না। 1 নাম্বার গুণ হলো চোখের হেফাজত। 2 নাম্বার গুণ হলো জবানের হেফাজত। জবানের হেফাজত কেমনে করবা? রমজান মাসে রোজা রেখে অন্যের নামে গীবত করবেন। কথা কন, অন্যের নামে গীবত করলে জবানের হেফাজত হবে নি। চায়ের দোকানে বসে অন্যের নামে মিথ্যা অপবাদ দিলে হবে নি, অন্যের নামে মিথ্যা তহমত দিলে হবে নি। এই জবানটা যদি হেফাজত করতে চাও, নবীর শানের দরুদ পড়ো, নবীর শানের দরুদ। হাত
কাজ করে, জবানটার কোনো কাজ নাই। জবানটা নারায়া নারায়া দরুদ পড়ো, নবীর শানের দরুদ। জবানের সর্বদা জিকির চালু রাখো, তাহলেই জবানের হেফাজত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ওয়াইল সাবধান, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ধ্বংস ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি অন্যের নামে মিথ্যা অপবাদ দেয়, অন্যের নামে মিথ্যা তুহমত দেয়। লম্বা আলোচনা এই সূরার মধ্যে, সময় সংক্ষিপ্ত। 3 নাম্বার গুণ হলো হাতের হেফাজত। কেমনে করবা হাতের হেফাজত? অন্যের নামে অন্যকে অন্যায়ভাবে আঘাত করলে হাতের হেফাজত হবে না। সব গুনাহ থেকে হাতকে বাঁচাইয়া রাখা লাগবে। 4 নাম্বার গুণ হলো লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারো, ও যুবক লিখে নাও, লিখে নাও, তোমার সব অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহ মুক্ত হয়ে যাবে। 6 নাম্বার গুণ হলো মুমিন, তুমি যা কিছু দ্বারা ইফতার করবা সব কিছু যাতে হালাল হয়। হালালের ভিতরে যদি হারামের মিশ্রণ হয়, 1000 টাকার ইফতারের আয়োজন করলেন, 1 টাকা তার মধ্যে হারাম, তোমার পুরো 1000 টাকাই বরবাদ হয়ে যাবে। যা কিছু দ্বারা সেহরি করবেন, যা কিছু দ্বারা ইফতার করবেন, সব কিছু যাতে হালাল হয়। রমজানের রোজাটা কেন দিয়েছেন? তাকওয়া অর্জনের জন্যই রমজান মাস দিয়েছেন। বান্দা বড় একটা সুযোগ, নেক আমলের মাস। কেমন নেক আমলের মাস? আল্লাহ রাব্বুল আলামিন বলে 170। কোন কোম্পানি যদি একটা অফার দেয় 1 মাস চাকরি করলে 7 মাসের বেতন দিব, তাহলে কি হবে? মায়ের কাছে কল দিয়া বলবে, মা একটা খতম পড়াইয়া দাও, আল্লাহ যাতে আমার 1 মাস হায়াত দেয়। ঠিক নেই? 1 মাস আমাকে যাতে হায়াত দেয়, কারণ 1 মাস যদি আমি কাজ করতে পারি আমাকে 7 মাসের বেতন দিবে। দুনিয়ার মানুষ ধোঁকা দেওয়ার সুযোগ আছে নি? দুনিয়ার মানুষ ধোঁকা দেওয়ার একটা সুযোগ আছে। অফার দিয়েছে কিন্তু নাও দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছে, অফার অবশ্যই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা বড় সত্য। এই নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন একে 70 দান করবেন। বড় নেক আমলের একটা মাস। নেক আমল করে নিজের জীবনের সব গুনাহগুলোরে মাফ করাইয়া নেন। তাহলে 6টা গুণ কি বললাম? 1 নাম্বার গুণ হলো চোখের হেফাজত, 2 নাম্বার গুণ হলো মুখের হেফাজত, 3 নাম্বার গুণ হলো হাতের হেফাজত, 4 নাম্বার গুণ হলো লজ্জাস্থানের হেফাজত, 5 নাম্বার গুণ হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, 6 নাম্বার গুণ হলো মুমিন তুমি যা কিছু দ্বারা ইফতার করবা সব কিছু যাতে হালাল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 6টা গুণ ভিতরে ধারণ করে রমজানের রোজাটা যাতে রহমত, মাগফিরাত আর নাজাতের ওসিলা বানাইতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।